অর্থাৎ জমিনে এই যে পানির উপরে এই জমিনে যত প্রকার সমস্যা সৃষ্টি হয়, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে ও স্থলে যত প্রকার সমস্যা সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল হাযিরুনা রাহিমাকুমুল্লাহ, সাদাকাতা ওয়া বারারতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমানতু বিল্লাহি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন, সকলকে জানাচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আহলান সাহলা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি, অর্থাৎ জমিনে এই যে পানির উপরে এই জমিনে যত প্রকার সমস্যা সৃষ্টি হয়, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে ও স্থলে যত প্রকার সমস্যা সৃষ্টি হয়। এই যেমন কিছুদিন পূর্বে আপনারা দেখলেন সিডর জ্বর হয়ে গেল। এরপরে আমাদের পার্শ্ববর্তী আরো কিছু এলাকা যেমন বরগুড়া, আরো বিভিন্ন নদী বন্দর এলাকাতে এই বছরে জ্বর হয়ে গেল। যে জ্বর পানি থেকে মানে চলে আসে। ইতিপূর্বেও বরিশালে জ্বর হয়েছিল, আরো বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতি বছরই বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিন, তীব্র থেকে তীব্র জ্বর ধেয়ে আসে। কি কারণে? একটাই কারণ, বিমা কাসাবাত আইদিন নাস। এই কারণটা হলো আমরা যারা মানুষ, এই প্রতিটা মানুষের এই দুই হাতের কামাই। এই দুই হাত দিয়ে আমরা পাপাচার করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, যার কারণে আজকে এই জমিনে এবং পানিতে, জলে স্থলে উভয় জায়গা থেকে আমাদের জন্য বিপদ সংকেত চলে আসে। আর অনেক সময় আমরা এই বিপদ টেক কেয়ার করতে পারি না। অনেক সময় আমাদের কিছু মন্ত্রীরা বলে থাকে যে এই বছরে আমরা দুর্যোগ মোকাবেলা করব, বা দুর্যোগ মোকাবেলা করার জন্য বিভিন্ন সরঞ্জাম বা বিভিন্ন কিছু তারা প্রয়োগ করে থাকে। হ্যাঁ, বিষয় প্রত্যেকটা মানুষই চায় সে নিজে বাঁচার জন্য, কিন্তু এখানে যখন কোনো বিপদ, কোনো মুসিবত দুনিয়ার জমিনে আসে বান্দার গুনাহের জন্য, ফাসিক কাজ করার জন্য, হারাম কাজ করার জন্য যখন আসে বালা মুসিবত, সেই বালা মুসিবতের জন্য যখন দোয়া করা হয়, যখন চেষ্টা করা হয়, সে চেষ্টা কিন্তু বিফলে যায়। আপনি যত প্রকার বাঁধ নির্মাণ করেন, সে বাঁধ থাকবে না। যদি আল্লাহ তাআলা যদি পানি যে উচ্ছ্বাস হয়, অর্থাৎ পানি যে চলে আসে, ঘর বাড়ি গাছগাছরা সবকিছু উপর দিয়ে যখন পানি আসে, তখন কিন্তু আপনার সেই বাঁধ নির্মাণ করলে কিন্তু কাজ হবে না। বাঁধ কেন, বিল্ডিং কেন, সবকিছু কিন্তু ধসে পড়ে যাবে। তার কারণ হলো যে ওই বিপদ এসেছে আল্লাহ তাআলা আদেশ নিয়ে, বিপদ এসেছে আল্লাহ তাআলার হুকুম নিয়ে। তার কারণ হলো আমাদের আমল দুর্বল হয়ে গেছে। আমরা জিনাতে লিপ্ত আছি, আমরা পাপাচারে লিপ্ত আছি, আমরা ব্যভিচারে লিপ্ত আছি, আমরা ছবি অঙ্কনে লিপ্ত আছি, আমরা জুলুম অত্যাচারে নিয়োজিত আছি, আমরা বেহাপনা কুকর্ম ছবি করা এবং বেহাপনা কুকর্ম ছবি দেখায় নিয়োজিত আছি। যার কারণে আজকে আমাদের জন্য এই দুর্যোগ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এই দুর্যোগের সময় আপনি বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, কিন্তু আল্লাহর কাছে চাইবেন, এই দুর্যোগের সময় কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার ফরিয়াদ মঞ্জুর করবে না। তবে হ্যাঁ, একটা
কাজ মানুষে করতে পারে যে যখন বিপদ আসে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে কোনো মেঘ দেখতেন, সেই মেঘটা দেখার সঙ্গে সঙ্গে তিনি নিজে মসজিদে তাশরিফ আনতেন এবং সাহাবাদিগকে বলতেন যে তোমরা মসজিদে যাও, সেখানে কি করো, 2 রাকাত নামাজ পড়ো। অর্থাৎ যখন কোনো আযাব গজব বিপদ আসে বান্দার 2 হাতের কর্মের কারণে, আর সেই গজবের সময় দোয়া করলে চলবে না। সেই গজবের সময় আমার আপনার ভিতরে যে অন্যায় কাজ আছে, অর্থাৎ আমি যদি অন্য মানুষের মধ্যে জুলুম করে থাকি, সেই জুলুমটা কি করতে হবে, নিষ্পত্তি করে দিতে হবে। আমার যদি হিংসা থাকে যে হ্যাঁ আমি তো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, আমি আসি, আমি খাবো, অন্য কাউকে দিব না, এই ধরনের চিন্তা ফিকির যদি আমার ভিতরে থাকে তাহলে আমার সেটা বর্জন করতে হবে। আমি যদি জিনা করে থাকি তাহলে আমার সেই জিনা থেকে বর্জন করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, জিনা থেকে বর্জন করতে হবে। আমি যদি অন্য মানুষের প্রতি অত্যাচার করি তাহলে সেই অত্যাচার থেকে বিরত থাকতে হবে। এই ধরনের যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো যখন সেই কঠিন দুর্যোগের সময় যদি মানুষ সেই ভালো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালা কাশিফা লাহু ইল্লাহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা সেই সময় আল্লাহ তাআলা দূর করতে পারেন। কারণ আল্লাহ ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ ব্যতীত কেউই সেই গজব, সেই ভাইরাস দূর করতে পারে না। সুতরাং আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, বুঝতে হবে যে এই যে বর্তমানে বাংলাদেশে ভাইরাস নামক গজব আসছে, এই গজবটা আসার কারণ হলো শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে এমন কোন ক্রান্তি, এমন কোন দেশ নাই, একমাত্র মদিনা শরীফ ছাড়া এমন কোন দেশ নাই যে দেশে ভাইরাস নামক গজবটা নাই। তার মানে বোঝা গেল সারা পৃথিবীটাই এখন জিনায় জর্জরিত হয়ে গেছে, জিনায় ভরে গেছে। জিনা নিকৃষ্ট বাজেয়াপ্ত একটি কাজ। যে ব্যক্তি জিনা করবে, জিনা করেনেওয়ালার চেহারায় নূর থাকবে না, তার চেহারা ভালো ফেস থাকবে না, আর জিনা করেনেওয়ালা সেই ব্যক্তি তার রুজির অভাব হবে, আর সেই ব্যক্তির উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে না। অথবা বোঝা গেল যে সারা পৃথিবীতে জিনায় ভরে গেছে, নির্লজ্জ অশ্লীল বেহাপরিক কর্ম, বিভিন্ন ধরনের ছবি, এই যে আপনার ভারতের স্টার জলসা সহ বাংলার জমিনে এবং পৃথিবীর জমিনে নিকৃষ্ট বেহাপনার ছবিগুলো বর্তমান যুবকেরা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে রাতের অন্ধকারে তারা সেই শুয়ে থেকে খাতার উপরে তারা এইগুলো দেখতেছে, তাদের চরিত্র ধস নামিয়ে ফেলেছে। আজকে ভাইরাস নামক গজব কেন, এর সাইটেও বড় গজব যদি আল্লাহ তাআলা দেন, তারপর আমাদের করা কিছু থাকবে না। অতএব আমরা চেষ্টা করব যে সব ধরনের ভাইরাস থেকে, বিভিন্ন খারাপ কুকর্ম থেকে আমরা চেষ্টা করব বেশি বেশি নামাজ, নফল নামাজ, বেশি বেশি দান সদকা। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ভালো মুসিবত আসে তখন তোমরা কি করো, বেশি বেশি নামাজ পড়ো এবং কি করো, সদকা করো। বিশেষ করে আমরা কিন্তু সদকার অর্থ খরচ করতে চাই না। অর্থ খরচ করব কেমনে? দেখেন, এই যে কিছুদিন পূর্বে ত্রাণ দেওয়া হলো, সেই ত্রাণ নিয়ে বাংলার এমপিরা, কত বড় বড় এমপিরা কি সালসুতারি করেছে, আপনাদের সেটা জানার আর বাকি নাই। তাহলে দেখেন, যারা বাটপারি করে, রাহাজানি করে, গরিবের মাল আত্মসাৎ করে খায়, এই শ্রেণীর মানুষগুলো, এই শ্রেণীর দেশ থেকে আল্লাহ ভাইরাস নামক গজব কেমনে উঠিয়ে নেবে, উঠাবে না আরো দিবে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই এই গজব থেকে বাঁচতে চাইলে নার্গিস, আইলান, সিডর, বিভিন্ন এই যে জলোচ্ছ্বাস, এরপরে জমিনের উপরে বালি, এই বালি জ্বরগুলো, এই ঘূর্ণি জ্বরগুলো, এইগুলো আমরা কখনো কিন্তু এগুলো প্রতিহত করতে পারবো না। একমাত্র একটাই করতে পারবো, আমাদের আমল পরিবর্তন করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের আমলে খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ফালা কাশিফা লাহু ইল্লাহু, তাহলে তিনি নিজেই কিন্তু সেটার সমাধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা কি করব, যেমন আমরা তাহাজ্জুদের নামাজ, এখন এই যে ভাইরাস চলতেছে, যদি বাংলাদেশ প্রাইম মিনিস্টার তিনি যদি শেষ রজনীতে কান্না করে, আল্লাহ জুলুম অত্যাচার জাকির কিছু করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার দেশকে বাঁচাও, আলেমরা যদি বলে আমার দেশকে বাঁচাও, তারা যদি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে, সবাই যার যার অবস্থান থেকে ভালো কাজ করা শুরু করে দেয়, তাহলে আমি মঈনুল ইসলাম শাহজাদপুরি বলছি যে দেখেন,
যখন কোনো প্রতিনিধি, যখন কোনো ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলার কাছে চান, তখন কিন্তু আল্লাহ তাআলাই সরাসরি তাকে হেল্প করেন। উদাহরণস্বরূপ না বললেই নয়, সম্রাট শাহজাহান, এক ব্যক্তি ভিক্ষা করতেছেন। তো এক ব্যক্তি বললো, এই বেটা, তুমি খালি প্রতিদিন শুধু ভিক্ষাই করো, আর কতদিন হয়ে গেল ভিক্ষা করবা, ভিক্ষা করার বাদ দাও। বলে, আমি তো বাদ দিতে পারি, মানুষের যা দেয় এতে কিছু হয় না। তখন সেই ব্যক্তি বললো যে, বেটা, তুমি সম্রাট শাহজাহানের কাছে চাও। সম্রাট শাহজাহান যদি একবার তার হাতটা ঝেড়ে দেয়, তাহলে তোমার আর ভিক্ষা করতে হবে না, তাহলে চাইলে একজনের কাছে চাও। তখন সেই ভিক্ষুক তিনি চলে গেলেন সম্রাট শাহজাহানের সন্ধানে। গিয়ে দেখলেন সিংহাসনের নাই, জিজ্ঞেস করলেন, একজন ব্যক্তি সিংহাসন পার্শ্ব থেকে বলল যে সম্রাট শাহজাহান তিনি মসজিদে গিয়েছে। ভিক্ষুক বেচারা তিনি চলে গেলেন, যাওয়ার পর ঠিকই থেকে মসজিদের ভিতরে বসে আছে, কিন্তু এমন ভাবে চাচ্ছেন আর এমন ভাবে কান্না করতেছেন, এই দৃশ্যটা দেখে যখন তিনি এইরকম ভাবে হাতটা যখন মাসহ করলেন মুখের সাথে, তখন ফকিরে বেটা ভিক্ষুক তিনি মসজিদ থেকে বেরিয়ে চলে আসতেছেন। এমন সময় সম্রাট শাহজাহান বলে, পথিক দাঁড়াও, তুমি এখানে আসলে কেন, আবার যাচ্ছই বা কেন? তখন ফকির ব্যক্তি বলল যে, আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাওয়ার জন্য, কিন্তু যখন আমি দেখলাম আপনি নিজেই তো ফকির, আপনি বাদশাহ, কিন্তু আমি দেখলাম আপনি নিজেও ফকির, যেহেতু আপনি বাদশাহ হলে, তাহলে আপনি কেন আবার আরেকজনের কাছে চাইবেন? আর এই জন্য আমি চাওয়ার জন্য আসছিলাম, আমি আর চাইবো না। তখন বাদশাহ বলল, আমার কাছে যে আসে সে তো কখনো ফেরত যায় না, তুমি ফেরত যাচ্ছ কেন? তখন ফকির বেটা বলছে যে, আমার চক্ষু খুলে গেছে, আমার দিল খুলে গেছে, আমার দিল খুলে গেছে। যেই সম্রাট শাহজাহান আরেক সম্রাটের কাছে চায়, আমিও সেই সম্রাটের কাছেই চাইবো। সুতরাং সেই ফকির সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছে। অতএব আমরা সকলে চেষ্টা করব, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমরা নিম্ন পর্যায় পর্যন্ত আলেমরা আমরা সবাই নিজেদের আমল পরিবর্তন করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই ভাইরাস নামক গজব থেকে এবং বিভিন্ন প্রকার সিডর থেকে, ঘূর্ণিঝড় থেকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।